সুন্নিয়তের অতন্ত্র প্রহরী সংগঠন বাংলাদেশ আঞ্জুমান ইসলামী ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার আওতাধীন বারোটি ইউনিয়ন সালামীদের পক্ষ থেকে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক সেমিনার মিলাদুদ্দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছে বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত সালামীদের কর্মীবৃন্দ, দেশ তুরন্ত মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দরা, সকলকে উপজেলা সালামীদের পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। আপনারা আশা করি ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশে এত প্রান্ত, এত পথভ্রষ্ট যে সকল সংগঠন আছে, সেই সকল সংগঠন থেকে হেফাজত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শ্রেষ্ঠ সংগঠনের অধীনে থাকার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতদিন দুনিয়ার জমিনে থাকি ততদিন পর্যন্ত এই সংগঠনের ছায়াতলে ইজ্জতের সহিত থাকার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আসলে এখানে দোয়া ও মিলাদ মাহফিল, সময় সংক্ষিপ্ত, আপনারা পড়বেন। আপনাদের পড়ার পাশে আমরা কিছুক্ষণ কথা বলবো। মূলত হচ্ছে এই যে মুহররম মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন। এর মানে এই না শুধুমাত্র 4টি মাস সম্মানিত আর বাকি মাস সম্মানিত না, এরকম বিষয়টা হচ্ছে সব মাসই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তবে এই 4টি মাসের মর্যাদা আল্লাহর কাছে আরেকটু বেশি। শুধু মুসলমানদের কাছে যে বেশি ছিল তা নয়, বরং সেই সময় যেই সময় আইয়ামে জাহিলিয়া ছিল, সেই সময় মানুষ মানুষকে মারত, খুন করত, রাহাজানি ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল, সেই সময় মানুষ এই মাসকে সম্মান করত। যে 4 মাসকে আমরা এখনো সম্মান করি, এর মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাসে সম্মানিত হওয়ার একটা কারণ রয়েছে, যেটা এই মাসে 10 তারিখ আশুরার দিন, কারণ এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি বড় বড় ঘটনা ঘটিয়েছেন। সব ঘটনা সম্পর্কে ইতিমধ্যে কিছু বলা হয়েছে, আপনারা জানেন। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা, যেই কারণে আমরা বেশি এই মাসকে স্মরণ করি, আমাদের মনের মধ্যে কষ্ট আছে, সেই কষ্ট হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আহলে বাইত যারা আছেন, আল্লাহ রাসূলের নির্দেশ হচ্ছে তারাক্তু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে, আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। কোন হাদিসে আছে এরকম যে একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ, আর কোন হাদিসে আছে যে একটা কোরআন আর একটা হচ্ছে আমার পরিবার। এর মানে হচ্ছে কি, একটা কোরআন দিচ্ছি, এই কোরআন অনুযায়ী তোমরা চলবা, আর আমাদের পরিবারকে তোমরা সম্মান করে চলবা, পরিবারের দেখে দেওয়া পথকে চলবা, পরিবার যেই দিকে চলে এই দিকটাই মনে করবো আমি মুহাম্মাদের পথ চলে বলছি। এটা হচ্ছে তার আল্লাহ রাসূলের বক্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কারা, আহলে বাইত কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জন মানুষকে নিয়ে উনার সহ একদিন এক জায়গায় বসলেন এবং চাদর দিয়ে আবৃত করলেন সেই সকল মানুষকে। কারা ছিল সেখানে? হাসান ছিলেন, হযরত হুসাইন ছিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ছিলেন, এবং স্বয়ং রাসূলের সেখানে উপস্থিত ছিলেন। আর বললেন, এই যে 4 জন দেখতে পাচ্ছ আর আমি দেখতে পাচ্ছ, এই আমরা 5 জনই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জনকে নিয়ে বললেন, এরা হচ্ছে আমার আহলে বাইত, আমার পরিবার। তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা, এরা হচ্ছে আল্লাহ রাসূলের কি পরিবার। সেই পরিবারকে সম্মান করা, আমাদেরকে পরিবারকে গুরুত্ব দেওয়া, সম্মান করা, ইজ্জত টিকিয়ে রাখা হচ্ছে আমাদের ইমানের। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা চিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার থেকে আর আমি হুসাইন থেকে
যে হুসাইনকে মহব্বত করলো, হে নবীকে মহব্বত করলো, আর যে হুসাইনকে ঘৃণা করলো সে আলী নবীকে ঘৃণা করলো। এখন ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার যে আপনি কাকে মহব্বত করবেন। রাসূলুল্লাহর মহব্বত ছাড়া সেই দিন তো কিয়ামতের দিন আপনি জান্নাতে পাওয়ার আশা করে লাভ নেই। কারণ রাসূলুল্লাহর মহব্বত এবং আল্লাহর দয়া ছাড়া দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যাবে এটা কোনো গ্যারান্টি দিতে পারবে না। কারণ আল্লাহ রাসূলের মহব্বত দেখতে হবে, আল্লাহ রাসূলের মহব্বত যার অন্তর্লান্ন হবে সে তো আল্লাহকেই ভালোবাসবে, আল্লাহকে অনুসরণ করবে। কুন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে ভালোবাসা পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে, আর রাসূলুল্লাহর অনুসরণ করতে হলে আল্লাহ রাসূলের আহলে বাইতকে অনুসরণ করতে হবে। কিন্তু আজকে আমরা সেই 10 তারিখে কি দেখলাম? 10 তারিখে দেখলাম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরিবারের একজন সদস্য, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে গাদ্দারি করা হয়েছে। শুধু ওনার সঙ্গে গাদ্দারি যারা করছে তারা শুধু ওনার সঙ্গে করে নাই, তাদের ইতিহাস কাটলে দেখা যায় যে এরা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে গাদ্দারি করছে, ওরা হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে গাদ্দারি করছে। এরা নামদারি মুসলমান ছিল। এখনকার যুগে এরকম মুসলমান আছে, সেই সময় ছিল, এখনকার যুগে আছে। এরা কি রকম মুসলমান? তারা সবার সামনে আমরা মুসলমান, কিন্তু অন্তরে কি রয়েছে? কুফরি রয়েছে, নেফাকি রয়েছে। আজকের সমাজেও দেখবেন সেই সকল মানুষ কিছু আছে। গতকাল একটা ঘটনা করছে, আপনারা শুনেছেন যে মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলছিলেন। ইমাম সাহেব নামাজ পড়ানো শেষ করতে পারেন নাই, কারণ পরে আক্রমণ করছে শরীরের এই দিকে। এখন যদি এই অবস্থা হয়, আগামী দিনে আপনি কতটুকু নিরাপদ? আপনি মসজিদের মেম্বারে বসে এজিদের বিরুদ্ধে কথা বললে আপনার উপর হত্যার হুমকি দেওয়া হচ্ছে, মারার চক্রান্ত করা হচ্ছে। আগামী দিন তো আপনাকে এই ধরনের মসজিদে বসানোর সুযোগ দিবে। এজন্য এখন থেকে আমাদের এই যে ছোট ছোট ভাইদেরা আছেন তাদেরকে মনে এইরকম বিষয়টা লালন করতে হবে যে কেন আমরা এজিদকে ঘৃণা করি, কেন আমরা এজিদের প্রতি আমাদের হিংস, আমাদের কি মানে এজিদের প্রতি আমাদের খুব, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যেই মানুষদের অন্তরে আল্লাহ রাসূলের পরিবারের বিরুদ্ধে থাকবে, যে মানুষদের অন্তরে আল্লাহ রাসূলের পরিবারের প্রতি তার ভালোবাসা থাকবে না, সেই মানুষের সঙ্গে আমাদের ভালোবাসা। ঠিক আছে কি না? এজন্য কি কেন বললাম ভাই? মূল কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন যে ইয়াজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে হত্যা করেছে। অনেকে বলেন যে সুন্দর করে আপনাদেরকে বলবে, বুঝাবে যে ইয়াজিদ তো জীবনে এসে তোর গলায় কাঁপে নাই, তাহলে ইয়াজিদকে আপনি দোষ দিবেন কেন? এই যে গত কয়েকদিন আগে আমরা দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, ছিল কিনা? শেখ হাসিনা ছিল, সারা দেশে মানুষগুলো মরতেছে, মানুষ এই যে পুলিশ মারে, পুলিশকে যতটুকু দোষ দেওয়ার চাইতে কাকে বেশি দোষ দেয়? প্রধানমন্ত্রীকে। শেখ হাসিনাকে দোষ দিচ্ছে। কারণ কি? কারণ উনি হচ্ছে এই দেশের প্রধান, উনি তো এসে সব মানুষকে মারে নাই, পুলিশ মারছে। উনি কি করছে? হয়তো নির্দেশ দিচ্ছেন, হয় লুকিয়ে হোক আর প্রকাশ্যে হোক। সেই এইভাবে এসিদও সরাসরি সে এসে এই হুসাইন রাদিয়াল্লাহু হত্যা করে নাই, শহীদ করে নাই। সে কি করছে? তার সেই সেনাবাহিনী উবাইদুল্লাহ বিন জিয়াদকে নির্দেশ দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইনকে তুলাতি করা হলো। আর এইরকম ঘটনা আমরা কিতাবে পাই, তারিখুল খুলাফাতে পাই, আমরা সয়াতুল মুহাইকাতে পাই, আমরা তাফসীর রুহুল মাআনিতে পাই। এরকম ঘটনা আমরা অসংখ্য অগণিত জায়গায় পাই, যেখানে কি আছে স্পষ্ট দেখা যাচ্ছে যে ইয়াজিদ নির্দেশ দিয়েছে। তারিখুল খুলাফাতে স্পষ্ট রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে হত্যা করার জন্য উবাইদুল্লাহ বিন জিয়াদের নিকট ইয়াজিদ নিজে সরাসরি চিঠি লিখছে। বলছিলাম এটা মিথ্যা যদি হয়, তাহলে উবাইদুল্লাহ বিন জিয়াদ যদি তাকে হত্যা করেন